ব্যবসা যখন পার্টনারশিপে করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অল মুসলিমুন আলা শুরুতে, মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের ওপর আহ, অটল থাকে। যেই শর্ত হবে প্রথমখানে যে চুক্তি হয়ে যাবে, সেই চুক্তির ওপর আপনাদেরকে অটল থাকতে হবে। ধরেন একজন মানুষ বলছে যে আমি সময় দিতে পারবো না, শ্রম দিতে পারবো না, কিন্তু আমি আহ, অর্থ দিতে পারবো, আমি অর্থ বেশি দেবো। আরেকজন বলছে আমি পয়সা টয়সা দিতে পারবো না, অথবা অল্প স্বল্প দিতে পারবো, আমি শ্রম দেব। হ্যাঁ, আমি শ্রম দেব, ইত্যাদি। এইভাবে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে শরিক হচ্ছে, আর তারপরে তাতে তারা চুক্তি, যার ওপর সবার সম্মতি হয়ে যায়। সবাই মিলে যদি সম্মত হয়ে যায়, যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি, সে মেনে নিল যে আমি বেশি পয়সা দিয়েছি, যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি, কিন্তু আমি অর্ধেক নেব, অথবা 3 ভাগের 1 ভাগ নেবো, তিনজন আছে 3 ভাগের 1 ভাগ নিব, 1/3। আর যে শুধু শ্রম দেবে, পয়সা দিতে পারে, সে বলছে আমিও 3 ভাগের 1 ভাগ নেব, কোনো অসুবিধা নেই। বা আমি অর্ধেক নেবো, দুজন মিলে পার্টনারশিপ, তো আমি অর্ধেক নেবো শুধু শ্রম দিয়ে, আর আপনি টাকা দিয়ে অর্ধেক নেবেন, জায়েজ আছে, যেমন শর্ত হবে। কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয়, বেইমানি না হয়, জালিয়াতি না হয়। কারণ যারা এই টাকা পয়সাগুলো নাড়াচাড়া করে, তারা অধিকাংশ বেইমানি করে। আজকাল ইমান এত দুর্বল, দিনী ভাই দিনী ভাই দিনী ভাই, আল্লাহ হেদায়েত করতে। তো দেখা যাচ্ছে যার হাতে টাকা, তার কোনো লস থাকে না। ওর নিজের টাকা আগে পকেটে ভরে নিয়েছে, লাভ, হ্যাঁ, বা আসল পুঁজি। আর তারপরে লস খাবে ও, যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া নেই, সে লস খাবে, তাকে সব লস শোনাচ্ছে। তো এইরকম যদি খেয়ানত করে, তাহলে তো ফেঁসে যাবে, বান্দার হক নষ্ট করে, আল্লাহকে নষ্ট করে কিয়ামতের দিনে। আর নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, দিতে হবে, দুনিয়ায় দেন আর আখেরাতে দেন, কিন্তু দিতে হবে। আল্লাহ জানছেন সবকিছু। এক কথা বলছি, যদি চুক্তি হয়, যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্যাংশ নিতে পারবেন, তাতে কোনো যায় আসে না। তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা করেন ব্যবসার, যে যারা আমাদের কাছে, আমরা জমির ব্যবসা করছি, যারা আমাদের কাছে কিনবে, তারা কেউ হয়তো হারাম পয়সা দিয়ে কিনছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে, আমরা জানি না যে হালাল না হারাম। এই ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের কোনো দায়িত্ব নেই। এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে, না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা, মদের ব্যবসা দিয়ে, আর একজনকে আপনি শুকুরের ব্যবসা দিয়ে, আমাদের দেখার বিষয় নাই। হ্যাঁ, আমাদের ক্রেতা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, লেনদেন করেছেন কাফের ইহুদিদের সাথে। ইহুদিরা তখন ওয়াকলিমে সোদ, 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াকলিম, তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারাম খোর, হারাম খায়। ওয়াকলিমে সোদ, ওয়াকলিমের রেবা, সুদখোর তারা। 1400 বছর আগে তারা সুদখোর ছিল। জি। তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা, কার রোজে কেমন, এগুলো আমাদের দেখার বিষয় নাই। যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা, আর যে মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা। বারাকাল্লাহ ফিক।